নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মিক্সড ভেজিটেবল উইথ চিকেন। আমি এখানে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, টমেটো আর দু রকমভাবে পেঁয়াজ কেটেছি। একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর আরেকটা পেঁয়াজ আমি কুচি করে কেটেছি। আর চিকেনটা বোনলেস, ওটাতে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর্ধেকটা লেবু আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিও রেখেছি। এরপর একটা কড়াই বসিয়ে তাতে 2-2.5 চামচের মতো তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন আর কুচনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সঙ্গে চিকেন ম্যারিনেট করে যেটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। যেহেতু চিকেনের মধ্যে রসুন দেওয়া আছে, তাই আমি রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকলাম। শীতকালে এত রকম সবজি থাকে, তো বিভিন্ন রকমভাবে অনেক কিছুই আমরা করি, তবে চিকেন দিয়ে কিন্তু এটা সত্যিই ভালো লাগে। এরপর আমি বিনসটা আর ফুলকপিটা দিয়ে দিলাম। যেহেতু বিনস আর ফুলকপিটা একটু সময় লাগে সেদ্ধ হতে, ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এরপর ওর মধ্যে একটু ধনে, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। যদিও লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষাতে থাকলাম, যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর সবজিগুলোও একসঙ্গে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে গাজরের সঙ্গে সঙ্গে অন্যান্য সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকার পর, 2-3 মিনিট ঢাকার পর আমি ঢাকাটা খুলে এরপর লবণ দিলাম। লবণ আমি চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তারপর আর দেওয়া হয়নি। এরপর লবণ দিয়ে আবার ঢেকে দিলাম, আবার ঢাকা খুলে এরপর বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। যেমনি ক্যাপসিকাম, পেঁয়াজের খোলা ছাড়িয়ে রেখেছিলাম, আর টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশিক্ষণ না, এখানে 2 মিনিট ঢাকলেই হয়ে যাবে। তারপর একটু পরিমাণ মতো মিষ্টি, কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আপনারা চাইলে একটু বাটারও ইউজ করতে পারেন, নামাবার আগে আপনারা একটু বাটার দিয়ে নামিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে একটু ঢেকে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম, যাতে গন্ধটা না বেরিয়ে যায়। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।